সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জীবাণুরোধক সপ্তাহ। এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি। এটা আমাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ। শুনতে থাকুন নিত্যানন্দ জনবাণী আর সঙ্গে থাকুন। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। কেন আমাদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়? সবাইকে আমাদের চলমান অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনায় স্বাগতম। আমরা এখন পর্যন্ত অনেক কিছু কভার করছি। এখন একটি প্রশ্ন আছে যা আমি মনে করি অনেকেই জানতে চান। কেন আমাদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়? আপনি কি আমাদের স্বচিকিৎসার ঝুঁকিগুলি বুঝতে সাহায্য করতে পারেন? এটি একটি চমৎকার প্রশ্ন এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অথবা স্বচিকিৎসা ব্যক্তিগত স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি হতে পারে। আমার মনে হয় অনেকেই বিশ্বাস করেন যে তারা যদি আগে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন এবং একই রকম উপসর্গ অনুভব করেন তবে তারা আবার একই ওষুধ নিতে পারেন। এটি একটি সাধারণ ভুল ধারণা। তবে অ্যান্টিবায়োটিক হলো শক্তিশালী ওষুধ যা সতর্কতা এবং সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। ডাক্তারের নির্দেশনা ছাড়া সেগুলি নেওয়া বেশ কয়েকটি ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। আমাদের মনে রাখা দরকার যে আমাদের একই উপসর্গ থাকলে একই রোগ নেই। ডাক্তাররা বিভিন্ন জটিল উপসর্গের পিছনে থাকা বিভিন্ন কারণ বুঝতে প্রশিক্ষিত হন। স্বচিকিৎসার চেয়ে তাদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস করা সব সময় ভালো। সেই ঝুঁকিগুলি কি কি? দেখুন, প্রথম এবং প্রধানত প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে ভুল রোগ নির্ণয়ে ঝুঁকি বাড়ে। সঠিক চিকিৎসা মূল্যায়ন ছাড়া আপনি ভাবতে পারেন যে আপনার ব্যাকটেরিয়া সংক্রমণ আছে, যখন আসলে আপনার অসুস্থতা ভাইরাস বা সম্পূর্ণ ভিন্ন কিছু দ্বারা সৃষ্ট হতে পারে। তাহলে যদি একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় অ্যান্টিবায়োটিক সাহায্য করবে না? না, করবে না। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই সাধারণ ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাসজনিত সংক্রমণের জন্য সেগুলি নেওয়া আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে না এবং আসলে ক্ষতি করতে পারে। এটি কী ধরনের ক্ষতি করতে পারে? একটি সমস্যা হলো অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট খারাপ, ডায়রিয়া, অ্যালার্জিক প্রতিক্রিয়া বা আরও গুরুতর জটিলতা। যখন প্রয়োজন নেই তখন সেগুলি নেওয়া আপনাকে কোনো উপকার ছাড়াই এই ঝুঁকিগুলির মুখোমুখি করে। এটি অর্থবহ। আর কি? আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিকাশ। যখন অ্যান্টিবায়োটিক অনুপযুক্তভাবে ব্যবহৃত হয়, ব্যাকটেরিয়া ওষুধের সংস্পর্শে আসে কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল নাও হতে পারে। এটি ব্যাকটেরিয়াকে মানিয়ে নিতে এবং প্রতিরোধ হয়ে উঠতে উৎসাহিত করতে পারে। তাহলে স্বচিকিৎসা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বড় সমস্যায় অবদান রাখতে পারে। অবশ্যই। প্রতিবার অ্যান্টিবায়োটিক ভুলভাবে ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়াকে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয়, যা কেবল ব্যক্তিকে নয় পুরো সম্প্রদায়কে প্রভাবিত করে। আমি এইভাবে ভাবিনি। ভুল অ্যান্টিবায়োটিক নেওয়ার ঝুঁকি আছে কি? হ্যাঁ, এটি আরেকটি উদ্বেগ। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি এমন একটি অ্যান্টিবায়োটিক বেছে নিতে পারেন যা আপনার সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর নয়। অনেক ভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে এবং তারা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আমরা গতকালের আলোচনাতেও এই বিষয়টি স্পর্শ করেছি। সব অ্যান্টিবায়োটিক সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর নয়। তাহলে ভুলটি নেওয়া সংক্রমণকে সাহায্য করবে না? না, করবে না। এটি এমনকি পরিস্থিতি আরও খারাপ করতে পারে। আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে বাড়তে দেয়। উপকারী ব্যাকটেরিয়া? হ্যাঁ, আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া আছে যা হজমে সাহায্য করে, সংক্রমণ থেকে রক্ষা করে এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এই ভারসাম্যকে ব্যাহত করতে পারে।
যার ফলে হজম সমস্যা বা ইস্ট সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে। বুঝতে পারছি। তাহলে স্বচিকিৎসা আমাদের শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ক্ষতি করতে পারে। পারে। আরেকটি ঝুঁকি হলো ভুল ডোজ এবং সময়কাল। চিকিৎসা নির্দেশনা ছাড়া আপনি খুব কম বা খুব বেশি অ্যান্টিবায়োটিক নিতে পারেন বা সঠিক সময়ের জন্য না নিতে পারেন। এটি কেন সমস্যা? খুব কম নেওয়া বা খুব স্বল্প সময়ের জন্য নেওয়া সংক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে না, যার ফলে স্থায়ী অসুস্থতা ও প্রতিরোধ বৃদ্ধি পায়। খুব বেশি নেওয়া গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া ঝুঁকি বাড়াতে পারে। এজন্যই ডাক্তাররা আমাদের বলেন পুরো কোর্সের ওষুধ নিতে। এমনকি আমরা 1 বা 2 ডোজ অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে ভালো বোধ করা শুরু করলেও। তাহলে সঠিক ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই। ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন সংক্রমণের ধরন, তার তীব্রতা, আপনার ওজন, বয়স, কিডনির কার্যকারিতা এবং অন্যান্য ওষুধের সাথে সম্ভাব্য মিথস্ক্রিয়ার মতো বিষয়গুলি বিবেচনা করে। এটি তো অনেক কিছু বিবেচনা করার আছে। মনে হয় স্বচিকিৎসা এই সমস্ত বিষয়গুলি উপেক্ষা করে। তা করে। এছাড়াও কিছু লোকের নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকতে পারে। ডাক্তারের মূল্যায়ন ছাড়া আপনি অজান্তেই এমন একটি ওষুধ নিতে পারেন যা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটি বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, অ্যালার্জিক প্রতিক্রিয়াগুলি মৃদু র্যাশ থেকে শুরু করে গুরুতর জীবন হুমকিস্বরূপ অবস্থার মতো অ্যানাফিলাক্সিস পর্যন্ত হতে পারে। তাহলে ঝুঁকির মূল্য নেই। ঠিক তাই। এছাড়াও সঠিক চিকিৎসা পাওয়া বিলম্বিত করতে পারে। যদি আপনি নিজেকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন যখন আপনার প্রয়োজন নেই, আপনি হয়তো আপনার প্রকৃত অবস্থার সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পাওয়ার সুযোগ হারাচ্ছেন। এটি অসুস্থতাকে আরও খারাপ করতে পারে। হ্যাঁ, পারে। বিলম্বিত চিকিৎসা অবস্থাকে খারাপ হতে বা জটিলতা বিকাশ করে দিতে পারে। কিছু ক্ষেত্রে যা একটি ক্ষুদ্র অসুস্থতা বলে মনে হয় তা আরও গুরুতর অন্তর্নিহিত সমস্যার সংকেত হতে পারে। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া সম্পর্ক কি? দারুণ প্রশ্ন। অ্যান্টিবায়োটিক আপনার নেওয়া অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যার মধ্যে ওভার দ্য কাউন্টার ওষুধ, সাপ্লিমেন্ট বা হার্বাল ওষুধ অন্তর্ভুক্ত। এই মিথস্ক্রিয়াগুলি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের কার্যকারিতা হ্রাস করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। এটি একজন ডাক্তারই মূল্যায়ন করতে সক্ষম হবেন, তাই না? হ্যাঁ, স্বাস্থ্যসেবা পেশাদাররা ক্ষতিকারক মিথস্ক্রিয়া এড়াতে আপনার সম্পূর্ণ চিকিৎসা ইতিহাস এবং বর্তমান ওষুধগুলি বিবেচনা করেন। কিছু লোক ভাবতে পারেন যে অ্যান্টিবায়োটিক নিরীহ, কারণ সেগুলি সাধারণত প্রেসক্রাইব করা হয়। এটি একটি ভুল ধারণা। অ্যান্টিবায়োটিক হলো শক্তিশালী ওষুধ যা সম্মানের সাথে ব্যবহার করা প্রয়োজন। সেগুলি অপব্যবহার ব্যক্তিগত স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি হতে পারে। তাহলে আপনার আমাদের শ্রোতাদের জন্য কি পরামর্শ? আমার পরামর্শ হলো কখনো যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। যদি আপনি সুস্থ বোধ করেন, একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, যিনি আপনার উপসর্গগুলি মূল্যায়ন করতে, সঠিক রোগ নির্ণয় করতে এবং উপযুক্ত চিকিৎসা প্রেসক্রাইব করতে পারেন। আগের অসুস্থতা থেকে অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ব্যাপারে কি বলবেন? আপনাকে অবশিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়ানো উচিত। প্রথমত, অবশিষ্ট ওষুধটি আপনার বর্তমান অসুস্থতার জন্য সঠিক নাও হতে পারে। দ্বিতীয়ত, আপনার কাছে পুরো কোর্স সম্পূর্ণ করার জন্য যথেষ্ট ওষুধ নাও থাকতে পারে, যা অসম্পূর্ণ চিকিৎসা এবং প্রতিরোধের দিকে নিয়ে যেতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনার সম্পর্কে কোনো নিয়ম আছে কি? ভারতে অনেক অন্যান্য দেশের মতো অ্যান্টিবায়োটিকগুলি নিয়ন্ত্রিত এবং কিনতে প্রেসক্রিপশন প্রয়োজন। এটি নিশ্চিত করতে যে সেগুলি নিরাপদ এবং সঠিকভাবে ব্যবহৃত হয়। তবে কিছু জায়গায় মানুষ ওভার দ্য কাউন্টার বা অনানুষ্ঠিক চ্যানেলের মাধ্যমে অ্যান্টিবায়োটিক পেতে পারেন, যা অপব্যবহারে অবদান রাখে। কিন্তু আমরা সেগুলি ওভার দ্য কাউন্টার বা ফার্মেসি থেকে কিনতে পারি বলে সেগুলি করা উচিত এমন নয়। তাহলে অ্যান্টিবায়োটিক সম্পর্কিত স্থানীয় আইন এবং বিধি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। অবশ্যই। বিধি জনস্বাস্থ্য রক্ষার জন্য রয়েছে। স্বচিকিৎসা কি গুরুতর অবস্থার ভুল রোগ নির্ণয়ের দিকে নিয়ে যেতে পারে? হ্যাঁ, স্বচিকিৎসা লক্ষণগুলিকে ঢেকে রাখতে বা গুরুতর অসুস্থতার রোগ নির্ণয় বিলম্বিত করতে পারে। উদাহরণস্বরূপ, জ্বর বা ব্যথার মতো উপসর্গগুলি সাময়িকভাবে উপশম হতে পারে, কিন্তু অন্তর্নিহিত কারণটি
অপরিচিকিৎসা থাকে। এটি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সত্যি। কার্যকর চিকিৎসা এবং সুস্থতার জন্য দ্রুত এবং সঠিক রোগ নির্ণয় স্বাস্থ্যসেবা পেশাদারের দ্বারা গুরুত্বপূর্ণ। আপনি এমন কাউকে কি বলবেন যে স্বচিকিৎসা করা আরও সুবিধাজনক বা সস্তা মনে করে? যদিও স্বল্প মেয়াদে এটি সুবিধাজনক বা খরচ সাশ্রয়ী মনে হতে পারে, সম্ভাব্য ঝুঁকিগুলি যে কোনো তাৎক্ষণিক সুবিধার চেয়ে অনেক বেশি। অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের জটিলতা আরও গুরুতর অসুস্থতা, দীর্ঘতর সুস্থতার সময় এবং দীর্ঘমেয়াদে উচ্চতর চিকিৎসা খরচের দিকে নিয়ে যেতে পারে। এটি অর্থবহ প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো। ঠিক তাই। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সঠিক ব্যবহার আপনার স্বাস্থ্য এবং সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচিকিৎসা এবং অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের শ্রোতাদের আর কিছু জানা উচিত। হ্যাঁ, আমি জোর দিতে চাই যে অ্যান্টিবায়োটিক হলো একটি মূল্যবান সম্পদ। সেগুলির অপব্যবহার সবার জন্য তাদের কার্যকারিতাকে হুমকির মুখে ফেলে। স্বচিকিৎসা এড়িয়ে এবং অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করে আমরা এখন এবং ভবিষ্যতে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার তাদের ক্ষমতাকে সংরক্ষণে সাহায্য করতে পারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতারা অ্যান্টিবায়োটিক দিয়ে স্বচিকিৎসার আগে দুবার ভাববেন। আমি তাই আশা করি। যদি আপনি অসুস্থ বোধ করেন, অনুগ্রহ করে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের কাছে যান। তারা নিশ্চিত করবেন যে আপনি আপনার অবস্থার জন্য সঠিক চিকিৎসা পাচ্ছেন। এটি একটি তথ্যবহুল আলোচনা ছিল। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকিগুলি ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই তথ্য শেয়ার করতে পেরে আমি আনন্দিত। মনে রাখবেন সবাই, আপনার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই অ্যান্টিবায়োটিক জ্ঞানী এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। অসুস্থ পরিবার বা বন্ধুদের সঙ্গে অ্যান্টিবায়োটিক ভাগ করে নেওয়া কি নিরাপদ? আমরা এখনও পর্যন্ত অনেক কিছু আলোচনা করেছি, কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা দরকার বলে মনে করি। পরিবারের সদস্য বা অসুস্থ বন্ধুদের সাথে অ্যান্টিবায়োটিক শেয়ার করা কি নিরাপদ? এটি একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য। সংক্ষেপে উত্তর হলো না। অন্যদের সাথে অ্যান্টিবায়োটিক শেয়ার করা নিরাপদ নয়। এমনকি তাদের উপসর্গগুলি একই রকম মনে হলেও ওষুধ শেয়ার করা বিভিন্ন কারণে ক্ষতিকর হতে পারে। সত্যি? অনেকেই হয়তো ভাবতে পারেন যে তাদের অবশিষ্ট অ্যান্টিবায়োটিক থাকলে সেগুলি শেয়ার করে অন্যকে সাহায্য করতে পারেন। আমি বুঝতে পারছি যে সাহায্য করার ইচ্ছা থাকে, কিন্তু অ্যান্টিবায়োটিক শেয়ার করা আসলে উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। কেন এই প্র্যাকটিসটি সমস্যাজনক তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। অনুগ্রহ করে বলুন। আমাদের শ্রোতারা এতে জড়িত ঝুঁকিগুলি বুঝে প্রশংসা করবেন বলে নিশ্চিত। প্রথমত, যখন আপনি অ্যান্টিবায়োটিক শেয়ার করেন, আপনি প্রয়োজনীয় চিকিৎসা প্রশিক্ষণ ছাড়া একজন ডাক্তারের ভূমিকা পালন করছেন। অ্যান্টিবায়োটিক সঠিক চিকিৎসা মূল্যায়নের ভিত্তিতে প্রেসক্রাইব করা দরকার। এটি ছাড়া ব্যক্তি তাদের অবস্থার জন্য ভুল ওষুধ পেতে পারেন। তাহলে উপসর্গগুলি একই মনে হলেও অন্তর্নিহিত কারণ ভিন্ন হতে পারে। ঠিক তাই। উদাহরণস্বরূপ, দুইজনের গলা ব্যথা থাকতে পারে, কিন্তু একজনের ভাইরাসজনিত সংক্রমণ হতে পারে আর অন্যজনের ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন স্ট্রেপ থ্রোট হতে পারে। ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক সাহায্য করে না এবং অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে। অ্যান্টিবায়োটিক শেয়ার করা ক্ষতিকর হওয়ার অন্য কী কারণ আছে? আরেকটি প্রধান সমস্যা হলো ভুল ডোজ এবং সময়কাল। অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডোজ এবং চিকিৎসার সময়সীমা নিয়ে প্রেসক্রাইব করা হয়, যা ব্যক্তির অবস্থা, বয়স, ওজন, কিডনির কার্যকারিতা এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। যখন আপনি অ্যান্টিবায়োটিক শেয়ার করেন, গ্রহণকারী সঠিক ডোজ বা পুরো কোর্স সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত ওষুধ নাও পেতে পারেন। যদি তারা পুরো কোর্স না নেন তাহলে কি হয়? পুরো কোর্স সম্পূর্ণ না করলে অসম্পূর্ণ চিকিৎসা হতে পারে, যা কিছু ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে সাহায্য করে। এই বেঁচে থাকা ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে সংক্রমণকে চিকিৎসা করা আরও কঠিন করে তোলে। তাহলে অ্যান্টিবায়োটিক শেয়ার করা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বড় সমস্যায় অবদান রাখতে পারে। হ্যাঁ, পারে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, যার মধ্যে শেয়ার করা অন্তর্ভুক্ত, প্রতিরোধী ব্যাকটেরিয়ার বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ।
আমি তো বুঝতে পারিনি, অ্যান্টিবায়োটিক শেয়ার করার সময় অ্যালার্জিক প্রতিক্রিয়ার ঝুঁকি আছে কি? হ্যাঁ আছে, এটি একটি গুরুতর উদ্বেগ। লোকেরা কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকতে পারে তা না জেনেও যদি আপনি কারোর সাথে অ্যান্টিবায়োটিক শেয়ার করেন, যারা মৃদু থেকে গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া অনুভব করতে পারেন, র্যাশ থেকে শুরু করে জীবনের হুমকি স্বরূপ অ্যানাফিল্যাক্সিস পর্যন্ত। এটি বিপজ্জনক। ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া তা পূর্বাভাস দেওয়ার কোনো উপায় নেই। ঠিক তাই, একজন স্বাস্থ্যসেবা পেশাদার ওষুধ প্রেসক্রাইব করার আগে রোগের ইতিহাস এবং তার সম্ভাব্য অ্যালার্জি বিবেচনা করেন। অন্যান্য ওষুধের সাথে সম্ভাব্য মিথস্ক্রিয়ার সম্পর্ক কি? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্টিবায়োটিক অন্য ওষুধ, ওভার দ্য কাউন্টার ওষুধ বা এমনকি সাপ্লিমেন্টের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যা ব্যক্তি গ্রহণ করছেন। এই মিথস্ক্রিয়াগুলি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের কার্যকারিতা হ্রাস করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। তাহলে তাদের সম্পূর্ণ চিকিৎসা পটভূমি না জেনে অ্যান্টিবায়োটিক শেয়ার করা গোপন ঝুঁকি সৃষ্টি করতে পারে। পারে। কেবলমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদার এই বিষয়গুলি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন। অ্যান্টিবায়োটিক শেয়ার করার ফলে গুরুতর সমস্যার উদাহরণ আছে কি? আছে, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে অ্যান্টিবায়োটিক শেয়ার করার ফলে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ, কেউ এমন একটি অ্যান্টিবায়োটিক নিতে পারেন যা আরও গুরুতর অবস্থার উপসর্গগুলি ঢেকে রাখে, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা বিলম্বিত করে। আপনি কি এ বিষয়ে আরও ব্যাখ্যা করতে পারেন? অবশ্যই। ধরুন, কারো দীর্ঘস্থায়ী কাশি এবং জ্বর আছে। তারা বন্ধু শেয়ার করা অ্যান্টিবায়োটিক নেন যা সাময়িকভাবে কিছু উপসর্গ কমায়। তবে অন্তর্নিহিত কারণটি টিউবারকিউলোসিস বা অন্য কোনো গুরুতর অসুস্থতা হতে পারে, যার জন্য নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন। কারণ তারা সঠিক চিকিৎসা নেননি, তাদের উপসর্গগুলি কমে যায় এবং কিছু সময়ের জন্য তারা একটু ভালো বোধ করেন, কিন্তু অন্তর্নিহিত রোগটি যায়নি। এটি খুব বিপজ্জনক। বিশেষ করে এটি দীর্ঘ এবং জটিল রোগের দিকে নিয়ে যাবে, যার জন্য আরও তীব্র চিকিৎসা প্রয়োজন। সঠিক রোগ নির্ণয় বিলম্বিত হওয়ার ফলে রোগটি অগ্রসর হতে পারে এবং চিকিৎসা করা আরও কঠিন হয়ে যেতে পারে। এটি তো উদ্বেগজনক। তাহলে অ্যান্টিবায়োটিক শেয়ার করা আসলে কারোর স্বাস্থ্যের অবস্থাকে খারাপ করতে পারে? হ্যাঁ, পারে। তাছাড়াও অনুপযুক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে হত্যা করতে পারে, প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করে এবং ইস্ট সংক্রমণ বা জিআই সমস্যা সৃষ্টি করতে পারে। যারা যুক্তি দেন যে অ্যান্টিবায়োটিক ব্যয়বহুল এবং শেয়ার করা তাদের সাহায্য করতে পারে, যারা তা সামর্থ্য করতে পারে না, এ বিষয়ে কি বলবেন? যদিও সাশ্রয়িতা একটি বাস্তব উদ্বেগ, অ্যান্টিবায়োটিক শেয়ার করা সমাধান নয়। বরং আমাদের উচিত প্রয়োজন মতো তাদেরকে চিকিৎসা সহায়তা নিতে উৎসাহিত করা। ওষুধের খরচে সাহায্য করার জন্য প্রোগ্রাম বা সংস্থান উপলব্ধ থাকতে পারে। সঠিক স্বাস্থ্যসেবার অ্যাক্সেস প্রদান নিশ্চিত করে যে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে। আসলে সরকার অনুমোদিত দোকানগুলি থেকে জেনেরিক ওষুধ চালু করেছে। এই ওষুধগুলি উল্লেখযোগ্যভাবে সস্তা। তবে দিন শেষে আমি খরচের উদ্বেগ বুঝতে পারি, কিন্তু স্বাস্থ্যের চেয়ে মূল্যবান তো আর কিছু নেই। এটি ভালো কথা। এমন কোনো ঝুঁকি আছে কি যা কেউ শেয়ার করা মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হতে পারে? অবশ্যই। মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক সময়ের সাথে তাদের কার্যকারিতা হারাতে পারে এবং সংক্রমণ সঠিকভাবে চিকিৎসা করতে পারে না। কিছু ক্ষেত্রে তারা ক্ষতিকারক যৌগও ভেঙে যেতে পারে। তাহলে পুরনো ওষুধ শেয়ার করা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটি অনিরাপদ। ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ তারিখের আগে ব্যবহার করা উচিত এবং তাদের কার্যকারিতা বজায় রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। অ্যান্টিবায়োটিক শেয়ার করা জনস্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে? বৃহত্তর স্কেলে অ্যান্টিবায়োটিক শেয়ার করা এই ওষুধগুলি অপব্যবহারে অবদান রাখে, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিকাশকে ত্বরান্বিত করে। এটি সবার জন্য সংক্রমণকে চিকিৎসা করা কঠিন করে তোলে এবং সম্প্রদায়ে প্রতিরোধী সংক্রমণের প্রাদুর্ভাবের দিকে নিয়ে যেতে পারে। তাহলে ব্যক্তিগত কাজগুলির ব্যাপক পরিণতি তৈরি করতে পারে। অবশ্যই। প্রতিবার অ্যান্টিবায়োটিক অপব্যবহৃত হয়, এটি একটি সমষ্টিগত সমস্যার অবদান রাখে, যা বৈশ্বিক জনস্বাস্থ্যে প্রভাব ফেলে। যদি পরিবারের সদস্য বা বন্ধু অসুস্থ হয় এবং সাহায্যের প্রয়োজন হয়, তাহলে কি করা উচিত?
সর্বোত্তম কাজ হলো তাদেরকে একজন ডাক্তার বা অন্যান্য উপযুক্ত স্বাস্থ্যসেবা পেশাদারের কাছে যেতে উৎসাহিত করা। একজন ডাক্তার সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা প্রেসক্রাইব করতে পারেন। চিকিৎসা সহায়তা পাওয়ার ক্ষেত্রে সমর্থন প্রদান ওষুধ শেয়ার করার চেয়ে অনেক বেশি সহায়ক। এটি অর্থবহ। এমন কোনো ব্যতিক্রম আছে কি যেখানে ওষুধ শেয়ার করা গ্রহণযোগ্য হতে পারে? সাধারণভাবে বলতে গেলে কোনো প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে অ্যান্টিবায়োটিক অন্তর্ভুক্ত শেয়ার করা পরামর্শযোগ্য নয়। প্রতিটি ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা অনন্য এবং ওষুধগুলি তাদের নির্দিষ্ট প্রয়োজনের জন্য পেশাদার নির্দেশনার অধীনে নির্ধারিত হওয়া উচিত। এমন জরুরি পরিস্থিতিতে কি যেখানে চিকিৎসা সহায়তা তাৎক্ষণিকভাবে উপলব্ধ নয়? প্রকৃত জরুরি অবস্থায়ও পেশাদার চিকিৎসার পরামর্শ নেওয়া অগ্রাধিকার হওয়া উচিত। যদি তাৎক্ষণিক সহায়তা উপলব্ধ না হয়, জরুরি সেবা বা স্থানীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে যোগাযোগ করে নির্দেশনা পাওয়া যেতে পারে। আমরা যে ঝুঁকিগুলি নিয়ে আলোচনা করছি সেই কারণে স্বচিকিৎসা বা ওষুধ শেয়ার করা এড়ানো উচিত। বুঝতে পারলাম। অ্যান্টিবায়োটিক শেয়ার করার বিপদ সম্পর্কে আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি? দেখুন, শিক্ষাই মূল। এই প্রোগ্রামের মতো অনুষ্ঠানগুলি জনসাধারণকে ঝুঁকিগুলি সম্পর্কে জানাতে সাহায্য করে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরাও রোগীদের সাথে এই বিষয়গুলি আলোচনা করতে পারেন। অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহারের গুরুত্বের উপর জোর দিয়ে আমি জোর দিতে চাই যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী হাতিয়ার, কিন্তু সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। কখনও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক শেয়ার বা গ্রহণ করবেন না। সর্বদা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশনা অনুসরণ করুন এবং পুরো চিকিৎসার কোর্স সম্পূর্ণ করুন। এটি একটি খুব তথ্যবহুল আলোচনা ছিল। কেন অ্যান্টিবায়োটিক শেয়ার করা ক্ষতিকর তা আমরা সবাই আরও ভালোভাবে বুঝতে পারছি। এটি শুনে আমি আনন্দিত। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করে আমরা কেবল আমাদের নিজের স্বাস্থ্যে সুরক্ষা করছি না, বরং আমাদের সম্প্রদায়ের কল্যাণেও অবদান রাখছি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতারা ওষুধ শেয়ার করার আগে দুবার ভাববেন। আমিও তাই আশা করি। যদি আপনি কারো অসুস্থতার কথা জানেন, তাদের পেশাদার চিকিৎসা সহায়তা নিতে উৎসাহিত করা সবচেয়ে ভালো সহায়তা। খুব ভালো কথা বলেছেন। আসুন আমরা সবাই দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের ভূমিকা পালন করি। অবশ্যই একসাথে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলা করতে এবং এই গুরুত্বপূর্ণ ওষুধগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর রাখতে পারি। অ্যান্টিবায়োটিক সম্পর্কে কিছু প্রচলিত ধারণা কি? অ্যান্টিবায়োটিক সম্পর্কে সাধারণ কিছু মিথ কি? আমরা কি এই ভুল ধারণাগুলি ভাঙতে পারি? যেমন ধারণা যে অ্যান্টিবায়োটিক সব জ্বরের জন্য প্রয়োজনীয়। এটি একটি চমৎকার বিষয়। অ্যান্টিবায়োটিক সম্পর্কে ভুল ধারণা ব্যাপক এবং অপব্যবহারের দিকে নিয়ে যেতে পারে, যা আমরা আলোচনা করেছি। গুরুতর পরিণতি রয়েছে। আসুন সবচেয়ে সাধারণ কিছু মিথ নিয়ে আলোচনা করি এবং সঠিক তথ্য উপস্থাপন করি। দারুণ। আমরা আগে যা উল্লেখ করেছি তা দিয়ে শুরু করি। অ্যান্টিবায়োটিক সব জ্বরের জন্য প্রয়োজন? হ্যাঁ, এটি একটি ভুল ধারণা। অনেকেই বিশ্বাস করেন যে যখনই তাদের জ্বর হয় তখন তাদের ভালো হতে অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কিন্তু বাস্তবে জ্বর একটি উপসর্গ, নিজেই একটি রোগ নয়। এটি নির্দেশ করে যে শরীরের ইমিউন সিস্টেম একটি সংক্রমণ বা অসুস্থতার বিরুদ্ধে লড়াই করছে, যা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা অন্যান্য কারণ দ্বারা সৃষ্ট হতে পারে। তাহলে সব জ্বর ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে নয়? না, তা নয়। আসলে বেশিরভাগ জ্বর, বিশেষ করে সাধারণ অসুস্থতায়, ভাইরাসজনিত সংক্রমণ যেমন সাধারণ সর্দি বা ফ্লুর কারণে ঘটে। অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে অকার্যকর, তাই ভাইরাসজনিত জ্বরের জন্য সেগুলি নেওয়া সাহায্য করবে না এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অবদান রাখতে পারে। এটি অর্থবহ। তাহলে কখন জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক বিবেচনা করা উচিত? কেবলমাত্র যখন একজন স্বাস্থ্যসেবা পেশাদার জ্বরের কারণ হিসেবে ব্যাকটেরিয়া সংক্রমণ নির্ণয় করেন তখন তিনি উপসর্গ পরীক্ষা এবং সম্ভবত ল্যাব টেস্টের ভিত্তিতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করতে পারেন। তাহলে মিথ যে অ্যান্টিবায়োটিক সব জ্বরের জন্য নিরাময়, তা ভুল। ঠিক তাই। এখন আরেকটি সাধারণ মিথ হলো, আমি কয়েক ডোজ নেওয়ার পর ভালো বোধ করলে অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ করতে পারি। আমি এটি আগে শুনেছি। মানুষ ভাবেন তারা সুস্থ হয়ে গেছেন এবং ওষুধ শেষ করার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এটি বিপজ্জনক। অ্যান্টিবায়োটিক আগেভাগে বন্ধ করলে অসম্পূর্ণ চিকিৎসার দিকে নিয়ে যেতে পারে,
যা কিছু ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে দেয় এবং সম্ভাব্যভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আপনি ভালো বোধ করলেও প্রেসক্রাইব অনুযায়ী পুরো কোর্স সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। তাহলে উপসর্গগুলি চলে গেলেও ব্যাকটেরিয়া এখনও উপস্থিত থাকতে পারে। ঠিক তাই, কোর্স সম্পূর্ণ করা নিশ্চিত করে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করেছে। বুঝতে পারছি। আরেকটি মিথ কি? অ্যান্টিবায়োটিক ভাইরাসজনিত সংক্রমণ যেমন সর্দি এবং ফ্লু চিকিৎসা করতে পারে, এটি একটি ব্যাপক ভুল ধারণা। আমরা এটি আগে স্পর্শ করেছি, কিন্তু এটি জোর দেওয়ার মতো। হ্যাঁ, অবশ্যই। অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর কোনো প্রভাব ফেলে না। ভাইরাসজনিত সংক্রমণের জন্য সেগুলি নেওয়া আপনাকে সুস্থ হতে সাহায্য করবে না এবং অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং প্রতিরোধে অবদান রাখতে পারে। তাহলে ভাইরাসজনিত অসুস্থতায় মানুষের কি করা উচিত? বিশ্রাম নিন, হাইড্রেটেড থাকুন এবং প্রয়োজন হলে উপসর্গ উপশম করতে ওভার দ্য কাউন্টার ওষুধ ব্যবহার করুন। যদি উপসর্গগুলি গুরুতর হয় বা স্থায়ী হয় তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। ভালো পরামর্শ। আর কোনো মিথ যা আমরা আলোচনা করতে পারি? হ্যাঁ, আছে। শক্তিশালী অ্যান্টিবায়োটিক ভালো। কিছু লোক বিশ্বাস করেন যে সর্বশেষ বা সবচেয়ে কার্যকর, বা কখনো কখনো তারা কি এমনও ভাবেন যে সবচেয়ে ব্যয়বহুল অ্যান্টিবায়োটিক তাদের দ্রুত সুস্থ করবে। এটি কি সত্য? প্রয়োজনীয় নয়। অ্যান্টিবায়োটিকের পছন্দ নির্ভর করে সংক্রমণের সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রকারের উপর। যখন প্রয়োজন নেই তখন শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে এবং প্রতিরোধকে উৎসাহিত করতে পারে। ডাক্তাররা নির্দিষ্ট সংক্রমণের জন্য উপযুক্ত অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। তাহলে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত সে সম্পর্কে আমাদের ডাক্তারদের উপর বিশ্বাস রাখা উচিত। ঠিক তাই। আরেকটি মিথ হলো অ্যান্টিবায়োটিক সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এর পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আপনাকে শুনতে হবে নিত্যানন্দ জনবাণী 91.2 FM। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জন